আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আজকে আপনাদের মাঝে আলোচনা করব একটা মারাত্মক ধরনের ভয়ঙ্কর ভানের তাবিজ নিয়ে। আজকে যে ভানের তাবিজটা নিয়ে আলোচনা করতেছি, এই তাবিজটা প্রয়োগ করার মাধ্যমে মাত্র 3 দিনের ভিতরে মানে 72 ঘন্টার মধ্যে আপনি যে কোনো শত্রুকে চিরদিনের জন্য বিদায় করে দিতে পারবেন পৃথিবীর বুকে থেকে। আর এটা করতে পারবেন দূরে অথবা কাছে, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, ছেলে অথবা মেয়ে, যে কারোর ক্ষেত্রে এই তাবিজটা কিন্তু আপনি প্রয়োগ করতে পারবেন। তো ভিউয়ার্স, বর্তমান দুনিয়ায় তান্ত্রিক কবিরাজের কোনো অভাব নেই, কিন্তু কাজের বেলা দেখেন কেউ পারে না, সবার শুধু মুখের চাপা। আসলে না পারার একটা কারণ আছে। তো প্রথম কারণ হচ্ছে আপনাকে কবিরাজি শিখতে হবে, কবিরাজি জানতে হবে, তারপরে কিন্তু আপনি কাজ করলে কাজ হবে। আপনি ইউটিউবে একটা ভিডিও দেখছেন, একজন কবিরাজ ইউটিউবে ভিডিও সার্চে, সেই ভিডিও দেখে যদি আপনি নিজেরা কবিরাজ দাবি করি, আপনিও যদি ইউটিউবে ভিডিও দেন, তাহলে তো আর আপনার কাজ করলে কাজ হবে না। হ্যাঁ, আপনি হয়তো তার থেকে ভালো ইউটিউবিং করতে পারবেন, তার থেকে ভিউ পাবেন বেশি, কিন্তু আপনি কিন্তু কাজ করে দিতে পারবেন না। এটা আমি চ্যালেঞ্জ করে বলি, ঠিক আছে? এইভাবে মানুষকে ঠকাইতে পারবেন, মানুষকে ধোঁকা দিতে পারবেন। আর মানুষ এইভাবে ধোঁকা খাইতে খাইতে এক পর্যায়ে যে আসল কবিরাজ তান্ত্রিক আছে তাদেরকে বিশ্বাস রাখবে না, তাদের প্রতি কোনো বিশ্বাস থাকবে না। তো তারা কন্টিনিউ ধোঁকা খেয়ে যাবে, কাজ করতেই পারবে না। তাই বলি, আপনাকে এগুলা কাজ করতে গেলে প্রথমত সঠিক জ্ঞানটা জানতে হবে, সঠিক যে কবিরাজিটা আছে সেটাকে জানতে হবে, জেনে বুঝে তারপরে কাজ করবেন। আমি গ্যারান্টি দিচ্ছি, যাদের কবিরাজি চুল পরিমাণ অভিজ্ঞতা আছে তারা কিন্তু খুব সহজে ভানের কাজগুলো করতে পারবেন। কারণ এই দুনিয়ার মধ্যে মানুষের খারাপ মানে ভালো করার চেয়ে খারাপ করা সহজ, আর এই ভানের কাজটা হচ্ছে খারাপ কাজ। তো এই কাজটা কিন্তু করা সহজ, আর সবচেয়ে বেশি কাজ হয় কিন্তু এই ভানের তাবিজ। কথা হচ্ছে সঠিকভাবে আপনাকে করতে হবে, সঠিক নিয়মে করতে হবে, তাবিজ বুঝে শুনে তারপরে করতে হবে। আর যখনই বুঝে শুনে করতে পারবেন তখনই আপনার কাজ হবে 100-তে 100%, কাজ মিস হবে না। তো যাই হোক, আমি কথা বাড়াই না। তো আজকে যে তাবিজটা আলোচনা করলাম, তাবিজটা নিয়ে, এই তাবিজটার সঠিক যে নিয়ম, যে নিয়মে তাবিজটা করলে কাজ হবে, সেই নিয়মটা আপনাদের আমি বিস্তারিত বলে দিব। তো আশা করে আমার ভিডিওটা ফুল দেখবেন, আর ফুল দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে তাবিজটা কিভাবে করতে হবে। প্রথমত তাবিজটা ভালোভাবে দেখবেন, তাবিজটার নস্কার ভিতরে কি কি দেওয়া আছে, কোন জায়গায় কি লেখা আছে, সুন্দরভাবে দেখে নেন। দেখে নেওয়ার পর এই তাবিজটা করতে হবে যে কোনো একটা শনিবারের দিন রাত্রের বেলা, ঠিক দুপুর মানে মাঝরাতে আর কি, রাত্রে, শনিবার রাত্রে মাঝরাতে এই তাবিজটা করতে হবে। এবং তাবিজটা লেখার জন্য আপনাকে যাইতে হবে একটা শ্মশান ঘাটে। শ্মশান ঘাটে যাওয়ার পরে যেখানে চিতা পোড়া সেই জায়গায় যাবেন। যাওয়ার পরে আপনি লাল কাপড় বিছাইয়ে আসন সাজাবেন, সামনে মোমবাতি আগরবাতি এগুলো ধরাই নেবেন। ধরাই নেওয়ার পর আপনাকে এই তাবিজটা লিখতে হবে মরা গরুর হাড্ডির উপরে, মরা গরুর হাড়, যে কোনো একটা হাড়ের উপরে এই তাবিজটা সুন্দরভাবে লিখবেন। 2টা হাড়ে 2টা তাবিজ সুন্দরভাবে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনি একটা তাবিজ প্রথমত লিখবেন দিয়ে আর কি, শ্মশানের কয়লা দিয়ে। তারপর আরেকটা তাবিজ লিখবেন, কবর থেকে মাটি আনবেন, এই মাটিকে প্যাক করে পানি দিয়ে, এই মাটি দিয়ে আরেকটা তাবিজ লিখবেন হাড়ের উপরে। এভাবে 2টা তাবিজ লেখা কমপ্লিট করে দিবেন। কমপ্লিট করার পর আপনি তাবিজের নিচে যাকে মারতে চান তার নাম, তার বাবার নাম লিখে দিবেন। এই নামগুলো 2টা তাবিজে লিখে দিবেন। লিখে দেওয়ার পর তাবিজ দুটাকে লাল কাপড় দিয়ে আপনি মুড়াবেন, এই হাড় 2টাকে লাল কাপড় দিয়ে মুড়াবেন। মোড়ানোর পর যেখানে বসে তাবিজটা লিখলেন সেইখানে এই হাড়টা পুঁতে দিবেন। একটা হাড় পুঁতে দিবেন। পুঁতে দেওয়ার পর আরেকটা হাড় বাড়িতে আনবেন। বাড়িতে আনার পর এই হাড়টাকে প্রথমত আপনার বাম পায়ের জুতা দিয়ে 7টা বাড়ি দিবেন। বাম পায়ে যদি 7টা বাড়ি দিবেন, আর যাকে মারতে চান তার নাম উল্লেখ করবেন। উল্লেখ করার পর এইভাবে 7বার বাড়ি দেওয়ার পর এই তাবিজটাকে আপনি যে কোনো একটা নিম গাছের নিচে হাত পরিমাণ গর্ত করে এই হাড়টাকে পুঁতে দিবেন।
পুঁতে দেওয়ার পর আপনি মাত্র 3টা দিন অপেক্ষা করবেন। আরেকটা কথা, এই কাজগুলো করবেন সম্পূর্ণ লোকচক্ষুর আড়ালে, কোনো লোক যেন আপনাকে না দেখতে পারে, এরকম একটু লোকচক্ষুর আড়ালে এই কাজটা সম্পূর্ণ করতে হবে। তো ভালোভাবে করলে কাজ হবে 100%।